প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আমি সঙ্গে রয়েছি অমলেট। আজকে যে গুরুত্বপূর্ণ খবর, প্রথম খবরটি আমরা সুনাই কংগ্রেস থেকে জানতে পেরেছি। সুনাই কংগ্রেসে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিত্রজোটের টিকিট বন্টনকে কেন্দ্র করে সুনাই কংগ্রেসে শনিবার থেকে চলছে সেই বিক্ষোভ এবং রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। আমরা আমাদের সূত্র জানিয়েছে রবিবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু ব্লক কংগ্রেস কার্যালয়ের সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ সামগ্রী তছনছ করে দেওয়া হয়েছে। তাই ব্লক কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারাও কিন্তু মাঠে নেমে এসেছেন। তাদের সবারই একই দাবি যে কাছাড় কংগ্রেসের একেবারে শক্ত গড় হিসেবে পরিচিত সুনাই, সেখানে টিকিট বন্টনে বা মিত্রজোটের যে আসন রফানির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে কংগ্রেসকে বঞ্চিত করে সেখানে সুনাইয়ে আইডিএফ প্রার্থী করিমউদ্দিন বরভুইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা সুনাই কংগ্রেসেরা কর্মকর্তারা কোনোভাবেই বরদাস্ত করতে পারছে না। তাদের একটাই দাবি, সুনাই যেহেতু কংগ্রেসের একটা শক্তগড়, সেখানে কংগ্রেস থেকে প্রার্থী দিতে হবে এবং সুনাই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন 2011 নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী ছিলেন বা যিনি নির্বাচিত হয়েছিলেন ইনামুল হক লস্কর, ওনাকে ফের কংগ্রেসের মনোনয়ন দিতে হবে। এ নিয়ে একটা বিক্ষোভ, একটা তুমুল পরিস্থিতি বিরাজ করছে, একেবারে রাজনৈতিক উত্থাপ বিরাজ করছে সুনাইয়ে। এখন পর্যন্ত যে খবর আমরা, শেষ খবর যেটা পেয়েছি, খুব সম্ভাবনা রয়েছে নির্দল প্রার্থী হিসেবে মাঠে নামতে চলেছেন সুনাইয়ের একেবারে কংগ্রেস বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এনামুল হক লস্কর। একেবারে হয়তো উনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আমাদের সুনাই প্রতিনিধি যে তথ্য আমাদের দিয়েছেন, আসলে আমরা দেখিনি উনি কি বলছেন এবং ওনারা কি আমাদের সামনে তুলে ধরছেন। আমরা সুনাই কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তা সুনাই ব্লক কংগ্রেসে এসেছি। আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে আমাদের কংগ্রেসের দুর্গ সুনাইকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। কিছু দালাল সামান্য পয়সার লোভে কংগ্রেসকে বিক্রি করে দিচ্ছে ইউডিএফের হাতে। আজকে আমরা বাস্তব প্রমাণ পেয়েছি যে এই 3-4 দালাল, এই জিতেন্দ্র সিং, রিপন বোরা, অনিরুদ্ধ সিং গোটা কংগ্রেসকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ইতিমধ্যে তৈরি করে নিচ্ছি, গণহারে সুনাইতে কংগ্রেসে ইস্তিফা হবে। আমরা সবাই তৈরি আছি, অফিস চালিয়ে দেবো। আজকে সুনাইতে কংগ্রেস মিটে যাবে, আজকে থেকে সুনাইতে কোনো কংগ্রেস থাকবে না। পুরা তৈরি করে এসেছি। ইতিমধ্যে ব্লক কংগ্রেস চালানোর পরিকল্পনা নিয়ে এসেছি। আমরা সামান্য সময় পূর্বে সব কাজ শুরু করে দেবো। সুনাইয়ের পাশাপাশি কাঠিগড়া কংগ্রেসেও কিন্তু একইভাবে সেই চরম উত্তেজনা বিরাজ করছে। কাঠিগড়ায় সেই মিত্রজোটের প্রার্থী হিসেবে একেবারে পাকা অবস্থায় ছিলেন খলিলউদ্দিন মজুমদার। শনিবার থেকে একেবারে রবিবার সন্ধ্যা পর্যন্ত যে খবর ছিল, সেখানে কিন্তু আইডিএফ এর প্রার্থী বা মিত্রজোটের যে প্রার্থী খলিলউদ্দিন মজুমদারের নাম একেবারে পাকা ছিল মনোনয়নের ক্ষেত্রে। কিন্তু সময় যত গড়াচ্ছে তখন কিন্তু নাম পাল্টেছে। এখন দেখা যাচ্ছে যে প্রদেশ যুব কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন কমরুল ইসলাম চৌধুরী, ওনার নাম কিন্তু আসতে চলেছে। সেই হিসেবে কাঠিগড়ায় কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে, রাজনৈতিক একটা উত্তাপ বাড়ছে। যত সময় যাচ্ছে এখানে দেখা গেছে একটা বাতাবরণ কিন্তু বদলাচ্ছে, সমীকরণ বদলাচ্ছে। এই হিসেবে এখনও কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না কাঠিগড়ার ক্ষেত্রে। আমাদের যে শেষ খবর যেটা রয়েছে, এখন পর্যন্ত কিন্তু কাঠিগড়ার কোনো প্রার্থিত্ব এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে শিলচরেও সেই তুমুল একটা পরিস্থিতি, বড়খলায়ও সেই তুমুল পরিস্থিতি রয়েছে। বড়খলায় আমরা ইসবাউল ইসলাম লস্করের কিছু নাম শুনেছি, কিছু সময় নাম শুনেছি, কিছু সময় আমরা নাম শুনেছি রুমিনাথের নাম শুনেছি। বিগত 2 দফার বিধায়ক ছিলেন রুমিনাথ, একেবারে কংগ্রেস থেকে, একবার বিজেপি থেকে। উনি সম্প্রতিকালে আমরা এটাও জানতে পেরেছি যে রুমিনাথ কংগ্রেস দল থেকে বরখাস্ত ছিলেন। এখন এবারে 2021 নির্বাচনে কীভাবে আবার দলীয় মনোনয়ন পাচ্ছেন, এটা কিন্তু বোধগম্য হচ্ছে না। একেবারে কাল সকাল পর্যন্ত যে খবর বা আজকে দুপুর পর্যন্ত যে খবর, সেখানে রবীন্দ্রনাথের নাম একেবারে পাশাপাশি রয়েছে। সেখানে
সুস্মিতা দেব, যে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের একেবারে খুব পছন্দের প্রার্থী ছিলেন যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি পাপন দেব। পাপন দেবের নাম কিন্তু একেবারে নিশ্চিত ছিল, কিন্তু সেই জায়গায় দেখা গেছে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানেও আমরা লক্ষ্য করেছি যে খুব পাপন দেবের হয়ে খুব ভালো করে ব্যাটন ধরেছেন সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব তথা প্রাক্তন সাংসদ আমাদের শিলচরে, উনিও কিন্তু ব্যাটন ধরেছেন। সেই ইস্যুতেও কিন্তু উনি একটা পদত্যাগপত্র দেওয়ার একটা হুমকি টুমকি দিয়েছেন, যেটা এখনো কোনো নিশ্চয়তা পায়নি। সন্ধ্যায় আজ সন্ধ্যার যে খবর, উনি ওটাকে খারিজ করেছেন, উনি কোনো পদত্যাগপত্র। কিন্তু একেবারে সিদ্দিক আহমেদ কথা যদি বলি, দক্ষিণ তৃণমূলের কথা, সেখানেও কিন্তু একই পরিস্থিতি। আমরা যদি কংগ্রেসের কথা পাল্টে ভারতীয় জনতা পার্টি যেটা শাসক দলের কথা যদি বলি, কাঠিগোড়ায় কিন্তু গৌতমকে নিয়ে একটা দ্বিমত তৈরি হচ্ছে সমর্থক মহলে। সেই একটা তীব্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, শিলচরের দিলীপ পালকে নিয়ে একটা তীব্র প্রতিক্রিয়া পাচ্ছি। বিশেষ করে লক্ষ্মীপুরের রাজদীপওয়ালাকে বঞ্চিত করা হয়েছে, সেটা নিয়েও কিন্তু একটা চরম চর্চা চলছে। সেখানে আমরা যে খবর পেয়েছি লক্ষ্মীপুর থেকে, আমাদের প্রতিনিধি তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে খুব সম্ভব আবারও কংগ্রেস থেকে মনোনয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে রাজদীপের। যদি লাস্ট শেষ মুহূর্তে যদি কংগ্রেস থেকে কোনো মনোনয়ন না পান, তাহলে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটের খবর, এছাড়াও রয়েছে আমাদের অন্যান্য আরও খবর। আমরা ভোটের মুখে দিগরখালে আটক বৈধ নথিবিহীন বিয়ার ভর্তি ট্রাক। মদের বন্যায় বাঁচছে বরাক, যার প্রমাণ মিলল শনিবার। মাদক পাচার রোধে মাসখানেক থেকে দিগরখালে পুরনো এমবি চেক গেটে বসছে আবগারি বিভাগের চেকিং গেট। এই চেকিং ব্যবস্থা কি নির্বাচন কেন্দ্র করে শুরু হয়েছে না অন্য কিছু, তা তো এই বিভাগ বা জেলা প্রশাসনই জানে। যাই হোক, মালিডোরের চেকিং পয়েন্ট অতিক্রম করে দিগরখালের আবগারির চেকিং পয়েন্টে এসে আটকা পড়ে TR010188 নম্বরের একটি লরি। গাড়িটির প্রয়োজনীয় নথি অর্থাৎ ট্রানজিট পাস নেই বলে আবগারি বিভাগ সূত্রের খবর। গাড়িটিতে রয়েছে 1200 কার্টন বিয়ার, অর্থাৎ এক একটি কার্টনে রয়েছে 12টি করে বোতল। এক একটি বোতলের বাজার মূল্য 180 টাকা। সহচালক সুরজিৎ দের ভাষ্যমতে গৌহাটি 9 মাইল থেকে এই 1200 কার্টন বিয়ার বুঝেই করে বরাকে প্রবেশ করছিল লরিটি। দিগরখালা আবগারি বিভাগের চেকিং পয়েন্টে তাদের আটক করা হয়েছে। এই মুহূর্তে 1200 কার্টন বিয়ার সহ দুজনকে আটক করেছে কাঠিগোড়া পুলিশ। দিগরখাল থেকে প্রণব মালাকারের রিপোর্ট, বরাক 24 আওয়ার্স। আজকের মতো প্রাইম টাইমে এতটুকুই। শুভরাত্রি।